একদিন বৃন্দাবনে রাধামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রিয়তম বলুন তো, যে যেরকম কর্ম করে তার ফল কিভাবে মেলে? সত্যি কি প্রত্যেকটি কর্মের ফল ফিরে আসে? শ্রীকৃষ্ণ মাধুর্য কণ্ঠে উত্তর দিলেন, রাধে, এই সংসার কর্মের বাগান। এটি বোঝানোর জন্য আমি তোমাকে একটা গল্প বলছি। এক রাজা তিন মন্ত্রীকে ডেকে থলি দিয়ে বাগানে গিয়ে সুস্বাদু ফল সংগ্রহ করে আনতে বললেন। তিনজন আলাদা আলাদা বাগানে গেলেন। প্রথম মন্ত্রী সৎ ও নিষ্ঠাবান ছিল। সে ভালো ভালো ফল, সুস্বাদু ফল বেছে বেছে থলিতে ভরতে লাগলো। দ্বিতীয় মন্ত্রী ভাবলেন, রাজা কি প্রত্যেকটি ফল পরীক্ষা করে দেখবে? সেই জন্য সে পাকা, কাঁচা, পোকা ফল সে থলিতে ভরতে লাগলো। তৃতীয় মন্ত্রী ভাবলেন যে রাজার তো থলি দেখেই সন্তুষ্ট হয়ে যাবে, থলি কে খুলে দেখবে। সে ঘাস পাতা থলিতে ভরে নিলেন। পরের দিন রাজা তাদের তিনজনকে ডাকলেন, ডেকে তাদের থলি না খুলে তাদের 15 দিনের জন্য বন্দি করে দিলেন। এখানে কোনো খাবার ব্যবস্থা ছিল না, যা ছিল ওই থলিতে ভরা ফল। প্রথম মন্ত্রী, যার কাছে ভালো ভালো ফল ছিল, সে আনন্দে ফলগুলো খেয়ে 15 দিন কাটিয়ে দিল। আর দ্বিতীয় মন্ত্রী, যার কাছে ভালো খারাপ দুটো ফল ছিল, সে কিছুদিন ভালো ফল খেলো, আর দ্বিতীয় দিন সে খারাপ ফল খেয়ে তার শরীর অসুস্থ হয়ে গেল। আর তৃতীয় মন্ত্রী, যে ঘাস পাতা ভরেছিল, সে কিছুদিন পরেই সে না খেতে পেয়ে মারা গেল। শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকিয়ে বললেন, রাধে, এই সংসার বাগানের মতো। প্রত্যেক মানুষ তার কর্মেই থলে ভরে চলছে। যে সত্য, পবিত্র, সুকর্ম করবে তিনি সুখ শান্তি লাভ করবে। যে মিশ্রিত মায়া ভরা কাজ করবে সে তেমনই ফল পাবে। যে অলসতা আর অশুভ কর্ম করবে সে তার কাছে কিছুই থাকবে না। মানুষের জীবনে প্রত্যেকেই সৎকর্ম করা উচিত। হরে কৃষ্ণ।